হ্যালো ফ্রেন্ডস, আগামী 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষে আজকে আমি নিয়ে এসেছি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সম্পর্কে রচনা। ভূমিকা: আধুনিক ভারতবর্ষ গড়ে তুলতে যে সকল মহাপুরুষ জীবনপণ সংগ্রাম করে গেছেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে অন্যতম। তিনি ভারতের মৃতপ্রায় জাতিকে জাগিয়ে তোলার জন্য বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। তিনি ভারতীয় ধর্ম ও আদর্শকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। তাই তিনি শুধু ভারতের নয়, প্রত্যেক মানবতার গৌরব। জন্ম ও বংশ পরিচয়: 1863 সালের 12ই জানুয়ারি উত্তর কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে তার জন্ম হয়। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। বাল্যকাল ও শিক্ষা জীবন: বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। বাল্যকাল থেকেই অত্যন্ত দুরন্ত, নির্ভীক, স্পষ্টবাদী ও সাহসী ছিলেন। ছোট থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। 14 বছর বয়সেই তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তারপর সেখান থেকে চলে আসেন স্কটিশ চার্চ কলেজে। এই কলেজ থেকে বিএ পাশ করেন। আইন পড়ার সময় বাবার মৃত্যু হওয়ায় আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কর্মজীবন: বাবার মৃত্যুর পর তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে ঈশ্বর বিশ্বাসী হয়ে ওঠেন। এরপর তিনি রামকৃষ্ণের কাছে দীক্ষা নেন। তখন তার নাম হয় বিবেকানন্দ। ধর্মের গোঁড়ামি, কুসংস্কার, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে তিনি বক্তৃতা দেন। 1893 খ্রিস্টাব্দে তিনি আমেরিকার শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে অনেকে তার শিষ্যত্ব গ্রহণ করেন। তাদের মধ্যে ভগ্নী নিবেদিতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশে ফিরে ভারতবাসীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে সংগ্রাম শুরু করেন। তার বাণী দেশবাসীর হৃদয় স্পর্শ করে। হে ভারত, ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। অবদান: তিনি 1897 সালে 1 মে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এরপর তিনি বেলুড়ে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য। দেশের কাজে অক্লান্ত পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। অবশেষে 1902 সালে 4 জুলাই তার মৃত্যু হয়। উপসংহার: বিবেকানন্দ বলতেন, জীবসেবাই শিবসেবা। তিনি ধর্মের উপরে মানুষকে স্থান দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন জীবের মধ্যেই ভগবান বিরাজমান। তার জীবন ও তার আদর্শ যুবকদের অনুপ্রেরণা জুগিয়ে আসছে। তিনি ছিলেন জাতির গৌরব ও নবযুগের প্রাণপুরুষ। স্বামীজির জন্মদিবস সমগ্র ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আরও অনেক রচনা পেয়ে যাবে। আমাদের চ্যানেলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চন্দ্রযান 3 প্রবন্ধ রচনা পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।